এই কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। আমাদের একটা দল, বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল টি-20 খেলতে যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি। সো এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে ইন টার্মস অফ আমাদের দলীয় পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি। রংপুর রাইডার্সকে অভিনন্দন যে তারা এই মুহূর্তের যতগুলি দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে এবং একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে এবং আমরা আশা করব যে ওরা ওখানে ভালো করবে। শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা, কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে এবং সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার সাথে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে, সেখানে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে এবং সেটার ভালো একটা প্রচারও আমরা দেখতে চাইব আমাদের দেশে। আমি নিশ্চিত যে এগুলোর লাইভ বোধ আমরা কিছু খেলাটা দেখতেও পাবো, স্ট্রিম করবে এবং টি স্পোর্টসে খেলা দেখানো হবে। সো আমরা আশা করবো একটা ভালো অভিজ্ঞতা হবে সবার জন্য। সো রংপুর রাইডার্সের জন্য শুভকামনা থাকলো আমাদের সবার তরফ থেকে। আশা করব যে তারা টুর্নামেন্ট শেষে মাথা উঁচু করে দেশে ফিরে আসবে। এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি, এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। জি, আমাদের স্কোয়াডে নর্মালি এই টুর্নামেন্টে নিয়ম ছিল হচ্ছে 14 ম্যান স্কোয়াড, তারপরে যদি অ্যাডিশনাল থাকে তাহলে ইট ওয়াজ আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা করবো নাকি। আপনারা স্কোয়াড দেখেছেন অলরেডি যে ইন্টারন্যাশনালি 5টা যে ফরেন প্লেয়ার তারা কে ছিল। সো আমাদের জন্য রংপুরের রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং এবং এই গ্লোবালেও আমাদেরকে জয়েন করবে পাকিস্তানের খুশদির শাহ। লাস্ট 4 ডেজ আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমের, তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। টু বি অনেস্ট, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস, and normally we didn't get that much opportunity in franchisee cricket, so we are looking for it and hopefully inshallah we'll make it happen. অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে, যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে পারবো। আর টি-20 জিনিসটা খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মানে খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। স্পেশালি টি-20তে লাস্ট কিছুদিন ধরে, অনেক দিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে, খুশদিল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স, তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। না, অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য ওয়েট করছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। দেখেন, বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এরকম বড়
বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে, অবশ্যই যেটা বললাম, ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার। না আলহামদুলিল্লাহ এখন অল ওকে। হ্যাঁ, মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে এবং লাস্ট ম্যাচও কিপিং করেছি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো। অনেস্টলি আমাদের কাছে মনে হয়েছে, আপনারা দেখে থাকেন যে আমাদের কনসেপ্টটা ইউজুয়ালি ইটস এ ডিফারেন্ট কালার। উই নর্মালি ওয়ে ব্লু ডিউরিং আওয়ার টুর্নামেন্টস। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই গ্রিন আর রেডের অ্যাসপেক্টটা হচ্ছে যে, যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি বেটার কালার দেন গ্রিন অ্যান্ড রেড। যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন, উই জাস্ট ওয়ান্টেড টু সেলিব্রেট বাংলাদেশ। উই লুক ফরওয়ার্ড টু আ গ্রেট ফিউচার। আমরা চাই যে বাংলাদেশ আরও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হোক। সো আমরা চাই যে এভাবে করে বাংলাদেশের পতাকা দিয়ে এতগুলো লোককে দিয়ে উই জাস্ট ওয়ান্টেড টু শো যে আমরা উই আর নট অনলি রিপ্রেজেন্টিং রংপুর, এবার ইনশাল্লাহ যখন আমরা গ্লোবাল খেলবো উই উইল রিপ্রেজেন্ট দ্য হোল অফ বাংলাদেশ। না অবশ্যই দেখেন যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপিরিয়েন্স আছে, এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকার আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে। এবং যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হয়তো আশরাফুল ভাইকে। তো সেদিক থেকে যদি চিন্তা করা হয়, অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এবং লাস্ট 3-4 দিন যে প্র্যাকটিস করেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরও বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। না অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার, যেটা বলছি। বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান ডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি। না এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে চাচ্ছে। তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার, তো অনেক বেশি এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। না, এই কথাটা বারবার আসছে যে এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছে না, এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড় আছে, অনেক উঠতি খেলোয়াড় আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়ালি একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে। কিন্তু এগুলো ব্যাপার তো আছে। মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে, সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার T10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে T10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। অনেস্টলি আপনারা যখন এটা মিডিয়াতে দেখেছেন, আমিও ওটাই প্রথম দেখেছি। এই টুর্নামেন্টের আসলে আরও অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিল যে ও T10 খেলবে। আই এম শিওর যখন বলা হচ্ছিল, হয়তো মিডিয়া ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ডেটস, যে ডেটসটা কোলাইড করে, এই জন্য হয়তো ডিফিকাল্ট হয়েছে বোঝা যে ও কোথায় খেলবে। বাট আমরা উই ওয়ার অ্যাওয়্যার দ্যাট ও T10 খেলছে, এবং T10 খেলতে পারলে ও অ্যাভেলেবেল থাকবে না। আমি যতদূর জানি যে ওর আবুধাবি T10 3 তারিখ 4 তারিখের দিকে শেষ হবে। অ্যান্ড দেন উই ডোন্ট নো যে ও আবার ওয়ান ডেতে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করবে না কিনা। সো যেহেতু আমাদের 14-15টা প্লেয়ার অ্যালোকেটেডভাবে নিয়ে যেতে হচ্ছে, সো এটা আমাদের পক্ষে ক্যালেন্ডার ওয়াইজ এবং ওর অ্যাভেলেবিলিটি ওয়াইজ পসিবল ছিল না ওকে এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল করা। রংপুর রাইডার্স খেলতে পারছে, এটার জন্য অনেক মানুষকে আমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। বিকজ আমার কাছে মনে হয় যেটা অনেক বড় একটা পাওয়া, যে আমরা এরকম একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজে খেলতে পারছি। We really want to appreciate the cricket board for however they have helped us. একদম প্রথম থেকে ওনাদের কাছ থেকে যেভাবে করে আমরা যত ধরনের কোঅপারেশন চেয়েছি, ওনারা সব কিছু করেছে। সেটা প্লেয়ারের এনওসি থেকে শুরু করে, আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছু। বোর্ড থেকে কনস্ট্যান্টলি দে আর ইন টাচ উইথ আস অ্যাকর্ডিং টু আমাদের লজিস্টিক্স কীভাবে করে হবে, আমাদের ফ্লাইটস কীভাবে করবে। সো আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় অনেক নেগেটিভ ধরে বসি, কিন্তু এই ব্যাপারে আমরা রংপুর রাইডার্স যে বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে, এখানে বিসিবির অনেক বড় একটা
হাত আছে, অ্যান্ড উই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে দে হ্যাভ হেল্পড আস। থ্যাংক ইউ সো মাচ।